বিক্রমপুর জাদুঘর ঢোকার প্রাক্কালেই এই যে সেই সব প্রাচীন ঢেঁকি এই যে একটা দুটো দেখুন প্রাচীন ঢেঁকি, কিন্তু এভাবে বাইরে রাখাটা ঠিক পছন্দ হলো না, কারণ কাঠের জিনিস সেগুলো তো নষ্ট হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যাবে। তারপর এই যে আমরা কি বলি মটকা বলি, মটকা, এগুলো সবই সেই সময়কার অনেক প্রাচীন এই জমিদার বাড়ি থেকে উদ্ধার করা, পরিষ্কার পরিচ্ছন্ন। এবং সেই সাথে আমরা যদি এখানে ঢুকি, এই যে প্রথমেই অদ্ভুত একটা শিহরণ লাগছে আমার, যে এই যে দেখুন এটি একটি প্রাচীন নৌকা, খোদাই কাঠের প্রাচীন নৌকা। দেখুন, ছুঁয়ে দেখা নিষেধ, কত শত শত বছরের পুরনো হয়তো একটা প্রাচীন নৌকা। আমাদের এই প্রত্যন্ত গ্রামে নদীতে চলাচল করত, আমরা সঠিক জানি না কবেকার। এই যে এখানে বাইসের নৌকা, তালগাছের ডোঙ্গা, আস্ত একটা তাল গাছের মাঝখানে খোল করে একটা নৌকার মতো বানানো হয়েছে। দেখুন পুরোটাই একটা, আমরা যদি একটা তাল গাছ দিয়ে সম্ভবত একটাই সম্ভব, জমিদারের আমলের, হয়তো জমিদারিত্বের সময়ের কোনো নৌকা। ওই সময় তো একটু দামি কাঠ দিয়ে বানানো হতো তাদের জন্য। রাজা শ্রীনাথ রায়ের আমলের সেগুন কাঠের নৌকা, দাতা ভাগ্যকুলের রাজা শ্রীনাথ রায় দুর্গা মন্দির কমিটি। আচ্ছা, বিশেষ করে আমার এই নৌকা দুটি আমার কাছে খুবই আশ্চর্য লাগছে। কাঠগুলো এখনো কেমন জানি লোহা লোহা, মানে লোহার মতো মনে হচ্ছে, শক্ত। হ্যাঁ, উপরে হয়তো কোনো একটু রং করিয়ে এখানে জাদুঘরে আনা হয়েছিল, তাও হয়তো বেশ কয়েক বছর আগে। এখানে ভাঙা অংশ যা যা পাওয়া গেছে সবগুলো এখানে দেওয়া হলো। আচ্ছা, আমরা এখান থেকে যদি এখানে নজর দিই, এখানে লোহার সিন্দুক, এটা শ্রীনগরে এই অঞ্চল থেকে পাওয়া গিয়েছিল, সেই সময়কার সিন্দুক। পূর্বপুরুষরা এটা খুবই ব্যবহার করতেন সেই সময়ে, বিভিন্ন ট্রেজারিতে কিংবা অন্যান্য জায়গায় দোকানে সিন্দুক ইউজ করতো জমিদাররা। জমিদার বাড়িতে আমরা এসব জানি যে সিন্দুক ব্যবহৃত হতো। সেই সিন্দুক। এখানে একটা জিনিস যেটা আমার খুবই আশ্চর্য লেগেছে, আমরা কখনো এটা দেখি না। আপনার তোলা ছবি এবং আপনার মন্তব্য অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়ার আইডিতে দিতে ভুলবেন না। দেখুন, তারা এখানে ছবি তোলা এবং ভিডিও করা অ্যালাউড করছে, সেই সাথে দেওয়ার জন্য বিশেষভাবে অন্যভাবে অনুরোধ জানানো হয়েছে। বিক্রমপুরের প্রাচীন যে মানচিত্র, সেটা হচ্ছে এটি। বিক্রমপুর এখন বর্তমান মুন্সিগঞ্জ। প্রাচীন বিক্রমপুর এরকমই ছিল, এবং বিক্রমপুরের অনেকটা জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এখানে স্যার জগদীশচন্দ্র বসুর একটা ছবি আছে, উনি এই অঞ্চলের গর্ব, যেমনটা অতীশ দীপঙ্কর শ্রীগ্রিয়ান ঠিক তেমনই। সিরামিকের ফিল্টার, এটা 16 সালে এখানে আনা হয়েছে শ্যামসিদ্ধি জায়গায়, এবং এই পানির ফিল্টারগুলো সেই সময়কার ব্রিটিশ পিরিয়ড যখন ছিল সেই সময়কার পানির ফিল্টার। এরকম একটা জিনিস আগেও কোনো একটা ভিডিওতে বা দেখেছিলাম বাস্তবে হয়তোবা। দেখুন সেই সময়ের পানির ফিল্টার কীরকম ছিল। আমরা একটা জিনিস বুঝি যে আমরা মনে করি যে পানির ফিল্টার টিল্টার এগুলো হয়তো আধুনিক যুগের সময়ের, সেই সময়ে কিন্তু ছিল। এটা একটু কি প্রোডাক্ট, এটা একটা সিরামিকের, অন্য কোথাও দেখেছিলাম মাটির। এই যে এখানে লেখা আছে জি সেভিংস ইমপ্রুভড প্যাটার্ন গোল্ড মিডল সেলফ ক্লিনিং র্যাপিড ওয়াটার ফিল্টার, বোস্টন, ইংল্যান্ড। আচ্ছা, এটা ইংল্যান্ডের তৈরিকৃত একটি ফিল্টার, সেই সময়কার, হয়তোবা ব্রিটিশদের হাত ধরে এসেছিল এখানে। এবং এখানে একটা নালা, নিষ্কাশন নালা, সেই সময়কার একটা নালা এখানে দেখা যাচ্ছে। যে দেখুন, এখানে আছে বিভিন্ন সময়ে প্রত্নতত্ত্ব খননে যা যা পাওয়া গেছে, এগুলো যাওয়ার সময়ের যে স্থিরচিত্র, সেগুলো এখানে রাখা আছে। এখানে পাথরের জাতা যে এখানে আছে,
এটা দিয়ে কি করে ঘুরিয়ে 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 ওই যে পেশাই কাজ করা হয়। আচ্ছা, এই যে এই জিনিসগুলো সবই উদ্ধারকৃত, যেগুলো মাটির নিচে খননে পাওয়া যায়। দেখুন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, বিক্রমপুরের ব্রজযোগিনীর কৃতি সন্তান ছিলেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, যিনি জন্মগ্রহণ করেছিলেন 980 খ্রিস্টাব্দে এবং মারা গিয়েছিল 1054। ভাবুন একবার, ওনার চেহারাটা যদি দেখাই, এটা কাল্পনিক একটা চেহারা, হয়তো কাছাকাছি কোনোভাবে। গৌতম বুদ্ধের পরে কিন্তু ওনাকে সবচেয়ে বেশি সম্মান করা হয়। এখানে বলছে অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান 1000 বছর আগে চীনে শুধু বৌদ্ধ ধর্ম সংস্কার করেননি, তিনি চীনে প্রচলন করেছিলেন বাংলার সেচ এবং কৃষি ব্যবস্থা এবং ওষুধ প্রযুক্তি। আর সেজন্য তিব্বতীরা চীনারা খুবই সম্মান করেন ওনাকে। অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান বাংলাদেশে তেমন একটা পরিচিত না হলেও উনি সেসব অঞ্চলে খুবই পরিচিত। বিক্রমপুর অঞ্চলে যেসব পাথরের ভাস্কর্য পাওয়া গিয়েছিল সেসবের একটা কিছু ছবি এখানে আছে। এটা একটা স্তম্ভ, কি স্তম্ভ? পদ্মস্তম্ভ। এটাও মাটির নিচে পাওয়া গিয়েছিল। ব্যবহার না করতে বা বিভিন্ন ঝড় জলোচ্ছ্বাস যাই বলি, শেষ পর্যায়ে অব্যবহৃত থাকতে থাকতে মাটির নিচে দীর্ঘদিন চাপা পড়েছিল। পরে উদ্ধার করা হয় এসব। দেখুন, এই যে হয়তো বা একটু তেল দেওয়া হয়েছে, চকচক করছে, কিন্তু অ্যাকচুয়ালি এত বছর পরেও কত শক্ত, কি ওজন। এটাই বিক্রমপুর জাদুঘর, চিমচাম একটা জাদুঘর, এবং চেষ্টা করছে তারা অত্র অঞ্চলের প্রাপ্ত জিনিসগুলো এখানে সংরক্ষণ করে রাখার। এদিকে জমিদার বাড়ি আছে, জমিদার বাড়ি। এই যে প্রথমেই দেখলাম যে কোচ বলে এগুলাকে, হাতিয়ার, বেতের ঢাল, আনুমানিক 100 বছরের পুরাতন। এই ঢালগুলো 100 বছরের পুরাতন বেতের ঢাল, হাত দেওয়া যাবে না, 100 বছরের পুরাতন। আর এই যে এই অংশগুলো, এগুলো হচ্ছে যে সরকি, আনুমানিক 80 বছরের পুরাতন। যে সরকি। আচ্ছা, আমরা যদি এদিকে যাই, এখানে আমরা দেখব যে সে সময়কার পুরনো সব জিনিসপত্র, যেমন পিতলের বদনা, তারপরে লোহার ইস্ত্রি। হায় হায়, আমাদের পূর্বপুরুষরা কি দিয়ে ইস্ত্রি করতেন, কিভাবে? তারা কি এলোমেলো কাপড় নিয়ে বিয়ে শাদিতে যেতেন, অনুষ্ঠান পালা পর্বণে? না, এই যে দেখুন সেই ইস্ত্রি, হয়তো এটাকে গরম করে, যখন গরম হতো তখন হয়তো আস্তে আস্তে করে হলেও করতেন আর কি, একটু কষ্ট করে। এই সেই ইস্ত্রি, লোহার ইস্ত্রি। হাই হাই, ছোট্ট একটা জিনিস। এগুলো চামচ সে সময়কার। পিতলের পানদান, এই যে পিতল, দামি একটা জিনিস। মানুষ যখন জমিদারদের থেকে লোন করতেন, গরিব প্রজারা, তখন এই পিতলের ভাতের প্লেট দিয়ে অনেক সময় লোন করতেন, আমি শুনেছি। পরে যখন টাকা পয়সা হইতো তখন ওই টাকা দিয়ে আবার এটা ছাড়াইয়ে নিয়ে যেত। এটা একটা বাঁশি, দেখুন, এটা সারিন্দা, স্যাক্সোফোন বলে এটাকে। সেই সময়ের ক্যামেরা, ব্রিটিশ আমলের ক্যামেরা, দেখুন, ইয়াশিকা কোম্পানির, ম্যাট 124। হাই হাই, কি দেখলাম এখানে এগুলো। আচ্ছা, পাথরের স্লেট ও পেন্সিল, আমি নিজেও পাথরের স্লেট এবং পেন্সিলে লিখেছি, অসুবিধা নেই, আমার কাছে এটা তো বেশি টানছে না। বাট কি দেখলাম, এটা ক্যামেরা। আচ্ছা, ক্যামেরার বিবর্তন হতে হতে বর্তমানের ক্যামেরা, আমরা যেগুলো ডিএসএলআর দেখি আর কি। পাথরের থালা, এটা পাথরের থালা। চেঞ্জার, এই যে চেঞ্জার, হ্যাঁ চেঞ্জার, ওই যে গান শোনার এগুলো। জাপানি প্রাচীন দুর্গের রেপ্লিকা। জাপানে প্রাচীন দুর্গগুলো ঠিক যেমনটা হতো, ট্যাং 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 ট্যাং।
আচ্ছা, এখানে কিছু কলস রাখা আছে, পিতলের কলস, এগুলো সবই পিতলের, অনেক দামি বস্তু, বিশেষ করে ঐতিহাসিকভাবে। আচ্ছা, আমরা যদি অন্যদিকে যাই, এখানে বিখ্যাত মানুষজনকে দেখা যাচ্ছে। আচার্য ক্ষিতিমোহন সেন 1880 থেকে 1960, উনি ছিলেন বিশ্বভারতীর উপাচার্য। এখানে সবই লেখা আছে সুন্দর করে, একটু একটু জানাশোনা ছিল। আজ এইরকম ছবি অবশ্যই দেখেছি অন্যান্য জায়গায়। যাই হোক, বিখ্যাত ব্যক্তিদের সত্যেন সেন আছে, ফয়েজ আহমেদ আছে, ডক্টর হুমায়ুন আজাদ, বুদ্ধদেব বসু, ওনাদের ছবি সম্বলিত করা আছে। এখানেও কিছু মৃৎ পাত্র আছে, সেই সাথে আছে এখানেও কিছু বিখ্যাত ব্যক্তিবর্গ, কালীপ্রসন্ন ঘোষ, দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়, শ্যামাকান্ত বন্দ্যোপাধ্যায়, ইনারা এই তো এসব মানুষদের শুধু গল্পে উপন্যাসে পড়েছি, বিভিন্ন প্রবন্ধে পড়েছি, বিভিন্ন লেখায় পড়েছি। এখানে ওনারা যে সুন্দর করে করে ছবি উঠাইয়ে বড় করে এখানে যে টাঙিয়ে রেখেছেন, ভীষণ ভালো একটা কাজ, ভীষণ ভালো। গাছের বাকল, সংস্কৃত, তারপরে চর্যাপদ, এই যে দেখুন না কি সুন্দর করে গাছের, দেখুন গাছের বাকলের উপরে কি সুন্দর করে লেখা। লেখাগুলোর কিছু কিছু শব্দ বাংলাদেশের বাংলা, কিন্তু বোঝা যাচ্ছে না। যেমন দদর্শ তত্র দেবস মৎস কৃজ তেচন্দ্রং তেতা, স্পষ্ট করে লেখা আছে, কিন্তু এর মানেটা বোঝার সামর্থ্য আমার নাই। অর্থ কণ্ডিন্য ভর্তা পৃষ্ঠাও কর্কশা কিঞ্চিততায়া স্থাপিং পতামনিং জামাত্রে পেদ দৌন্য, দ ওকার হয়ন ধন্য। এই যে পড়া যাচ্ছে ক্লিয়ার, বাট এটার মানে বোঝা যাবে না। আচ্ছা, প্রাচীন জিনিসপত্র দেখছি। যাই হোক, এখানে এই যে আটি বেঁধে রাখা হয়েছে,